বললে এখানে মাইর খেয়ে যাবো, তারপরে থরসব বিল্লাল কাজ করবে না। সারা বাংলাদেশের মানুষ জানবে বিল্লাল ইজ এ কিং। কথা ভুলের কথা একটু কম বলবেন। ঠিক আছে আপনার সব বলতেছি। হাই হ্যালো তোর মানুষ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। একটা বিষয় নিয়ে আমার মনটা খুব খারাপ। তোমরা আমার অনেকে ভিডিও দেখতেছো কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতেছো না, সাপোর্ট করতেছো না, কেন ভাই? আচ্ছা বাদ দাও এইসব। আজকের ভিডিও কাকে নিয়ে থাম্বনেল থেকে হয়তোবা বুঝেই গিয়েছো। তোমরা হয়তোবা হোয়াটসঅ্যাপ বিল্লাল বা ওয়ার্কশপ বিল্লাল নামের কোনো চোদনাকে তো চিনোই নাকি? পোলা আগে ভিডিও বানাইতো ছন্দ মেলায় সুন্দর, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এই ছন্দ মেলানো ভিডিও বাদ দিয়ে সে হয়ে যায় কবি, সে হয়ে যায় লেখক, সে হয়ে যায় কি মানবতার ফেরিওয়ালা। এই চোদনার বাচ্চা চোদনা জীবনে যে আর কি করবে এটাই দেখার বাকি। এর পাগলামি ছাগলামি দেখতে দেখতে আমরা আসলে বিরক্ত। কিছুদিন আগে দেখলাম এই মাগরগুলা হোয়াটসঅ্যাপ বিল্লাল একটা বই লেখছে। সেই বইয়ের নাম হচ্ছে হৃদয় ভাঙার গর্জন। এই বইয়ের ভিতরে সর্বোচ্চ পৃষ্ঠা হচ্ছে 7 থেকে 10টা। এই বই সে বিক্রি করতেছে 1000 টাকা করে। হোয়াটসঅ্যাপ না ওয়ার্কশপ বিল্লাল যেমন ছাগল, ঠিক তার অডিয়েন্স গুলো তেমন ছাগল। তাহলে কোন মাদার চোদ আছে যে 6 থেকে 10 পৃষ্ঠা বই সে কিনে নেবে 1000 টাকা করে দিয়ে? তো হোয়াটসঅ্যাপ বিল্লাল এমন পাগলামি করতেছে যে মনে করো যাও লেচুর গাছের পাতা চিরে বলতেছে আমি এই লেচুর পাতা বিক্রি করবো এখন থেকে। ওয়েবসাইটে এখন থেকে লেচুর পাতা অ্যাভেলেবেল পাবেন। আমাদের লেচুর পাতা ডেলিভারি চার্জ সহ 200। হ মাউগার পোলা, তোর বাপে টাকা কামাই করে রাখছে, এখন থেকে লিচুর পাতা কিনে নেবো মাদার বোর্ডের বাচ্চা। আচ্ছা যাই হোক, এখন মেন টপিকে আসি। কিছুদিন আগে দেখলাম সাইমনের চিকিৎসার জন্য তারা সব কন্টেন্ট ক্রিয়েটররা একসাথে হয়ে তারা ফান্ড কালেক্ট করছে। তারপর 2-4 দিন যাইতে না যাইতেই সাইফাইনের ফান্ড নিয়ে নাসা বিনোদনের সাথে একটা ঝামেলা হয়ে যায়। ওই হোয়াটসঅ্যাপ বিল্লালকে দেখে আবার নাসার এলাকায় গিয়ে নাসার টিম মেম্বারের জায়গা খুলে নিয়ে আসতে চায়। শালার এই বোকাচোদারকে কি বলবো আর। কি আর বলবো এই বোকাচোদাদেরকে, এরা নিজেরাই মারামারি লাগাই দিছে, অন্য জনকে কি সাহায্যই বা করবে। ও হ্যাঁ, আরেকটা বিষয়, মাগির বলা হোয়াটসঅ্যাপ বিল্লাল নাকি ঠাকুরগাঁও শহরে গেছিল সাইফানের জন্য ফান্ড কালেক্ট করার জন্য। সেখানে নাকি অমরের ছেলে পেলে বিল্লালকে আটক করে হেডের উপরে লাথি দিয়া বাতি বন্ধ করে দিছে। কি আর বলবো এই বোকাচোদারকে, পুরাই চুদলিন পং। উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। এতক্ষণ যা বললাম ও যা দেখাইলাম সব ছিল অতীতের ঘটনা। রিসেন্টলি দেখতেছি তারা একে অপরের দ্বন্দ্ব লেগে গিয়েছে কার ক্রেডিট কে নিবে। বর্তমানে সাইদ নামের এক কন্টেন্ট ক্রিয়েটর খুব মারাত্মক রোগে আক্রান্ত। এক কথায় সে প্রচন্ড ভাবে অসুস্থ। ঠিক আগের মতো সব কন্টেন্ট ক্রিয়েটর গুলো ফান্ড কালেক্ট করতেছে সাইদের জন্য। এখন ফান্ড কালেক্ট যাই করছে এক রাব্বি নামের এক কন্টেন্ট ক্রিয়েটর, সে কোথায় থাকে আমি ঠিক জানি না, কিন্তু তার টিম নিয়ে সে 15 লক্ষ টাকা ফান্ড কালেক্ট করছে। চোখের সামনে একটা ভিডিও ঘুরপাক করতেছিল, সেখানে দেখলাম বিল্লাল নাকি রাব্বি ছেলেটাকে বলতেছে তোমরা যা ফান্ড কালেক্ট করছো সব ফান্ডের টাকা থরসব বিল্লালের টিমের হাতে তুলে দিলাম, ওই টাকা দিয়ে যা করার সব নাকি থরসব বিল্লাল করবে। এখন এরা মনে মনে ভাবতেছে আরে টাকা দিব আমিও, সবাই মিলে টাকা দিলাম আর ক্রেডিট দিব একা, এটা তো হইতে পারে না। এটা নিয়ে এখন ওরা দুজনের মাঝে কামড়া কামড়ি হামড়ে লাগাই দিছে। শালা বাইন চোদের বাচ্চারা। এই মাদার চোদ, তোরা কি সাহায্য করার জন্য ফান্ড কালেক্ট করতেছিস নাকি ক্রেডিট নেওয়ার জন্য ফান্ড কালেক্ট করতেছিস? মাদার চোদের বাচ্চা, তোরা কি মানুষ না জানোয়ার রে? একটি মানুষ হসপিটালে সুদে কাতরাচ্ছে, তোরা এখানে ফান্ড নিয়ে কারাকারি কামড়া কামড়ি লাগাইছস। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা তোমাদের সাইড থেকে যতটুকু পারো সাহায্য করো। হ্যাঁ সাহায্য করো, কিন্তু সঠিক জায়গায় সঠিক স্থানে পৌঁছাই দিও। আজকে ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।